আমি তোমার প্রেমে পাগল, লেখাতে তাহমিনা মিম, আর আমি ভয়েস কুইন আয়রা। পর্ব 1। আমার এতদিনের অপেক্ষা আজ অবসান ঘটল। আজ উনি দেশে ফিরবে। ইস, আমার এত লজ্জা লাগছে কেন, বলেই হাত দিয়ে মুখ ঢাকলো মিমি। কিছুক্ষণ পর লজ্জা ভাব কাটিয়ে আয়নার দিকে তাকালো মিমি। নীল শাড়ির সাথে নীল চুড়ি, চুলগুলো খোলা, হালকা কাজল আর লিপস্টিক দিয়ে সে আজ তার মাহতিম ভাইয়ার পছন্দ মতো সেজেছে। আচ্ছা, আমি যে ওনার পছন্দের রঙের শাড়ি পরেছি, ওনার কাছে কি আমাকে ভালো লাগবে? ইস, ভাবতেই লজ্জা লাগছে। কিরে মিমি, তুই কি যাবি না আমাদের সাথে, নাকি আয়নার সামনেই বসে থাকবি? যদি না যাস তো বলে দে, আমরা চলে যাই। আরিয়ান। মিমি চোখ তুলে পিছনে তাকিয়ে বলল, না না ভাইয়া, আমি যাব তোমাদের সাথে। চল তাহলে। দাদাই দাদিমা চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আরিয়ান বলল। তারপর সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল মাহতিমকে রিসিভ করার জন্য। আপাতত বলে রাখি, মাহতিম মিমির চাচাতো ভাই, বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। অনেক বছর পর মাহতিম দেশে ফিরছে, তাই সবাই অনেক খুশি। মাহতিম লন্ডনে থাকে। ছোটবেলায় মাহতিমের মামা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর ও লন্ডনে চলে যায় ওর মামার কাছে। তারপর আর বাড়ি আসেনি। এসব কথাগুলোই মিমি গাড়িতে বসে বসে ভাবছিল। হঠাৎ কারো ধাক্কায় মিমির ভাবনা ভাঙল। কি মিমি আপু, কি ভাবতেছো? আমার ভাইয়ের কথা নাকি? মজা করে কথাটা বলল সামিয়া। মিমি তখন খুব লজ্জা পেল, কিন্তু সামিয়াকে বুঝতে দিল না। তারপর অভিমানী সুরে বলল, কই না তো, আমি তোর ভাইয়ের কথা কেন ভাবতে যাব? তোর ভাই কি কখনো আমার কথা ভেবেছে নাকি, আমার খবর নিয়েছে? বলি অন্যদিকে তাকালো। হইছে, আর মিথ্যে বলতে হবে না, আমি সবই বুঝি। তুমি যে আমার ভাইয়ার কথা ভাবতেছিলে সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি যে লজ্জায় লাল হয়ে যাচ্ছ, আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি। আমার ভাইয়ার কথা বললে যে তুমি লজ্জায় লাল হয়ে যাও। আর হ্যাঁ, যা ভাইয়ার সাথে অভিমান করে থেকো না, বেচারা অনেক দিন পর দেশে ফিরতেছে, সামিয়া বলল। মিমি আর কিছুই বলল না সামিয়াকে। অন্যদিকে তাকিয়ে আবারও ভাবতে লাগলো, আচ্ছা, উনি এত বছর পর বাড়ি ফিরছে, আমাকে কি উনি চিনতে পারবে? আমার কথা কি ওনার মনে আছে, নাকি উনি আমাকে ভুলে গেছেন? ধুর বাবা, আর ভাবতে পারছি না। ওনাকে না হয় সবকিছু জিজ্ঞেস করে নেব। গাড়িটা এসে থামলো এয়ারপোর্টের সামনে। মিমি ও ভাবনা থেকে বের হলো। কখন এয়ারপোর্টে এসে পৌঁছালো খেয়ালই করেনি সে। 3টা গাড়ি এসে থামলো এয়ারপোর্টের সামনে। একটাতে বডিগার্ড, অন্যটাতে 2টাতে পরিবারের সবাই। দীর্ঘ 1 ঘন্টা জার্নির পর এরা এয়ারপোর্টে পৌঁছেছে। গাড়ি থেকে সবাই নেমে দেখতে পেল মাহতিম দাঁড়িয়ে আছে ওর বডিগার্ড জুবানের সাথে। মিমির তো মহিতিমকে দেখে হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে, আর প্রচুর লজ্জাও পাচ্ছিল। ইস, উনি এত সুন্দর হয়ে গেল কি করে, বলেই তাকিয়ে রইল মাহতিমের দিকে চোখ বড় বড় করে। মহতিম ও মিমিকে দেখে চোখ সরাতে পারছে না। মিমি আজ আর পছন্দ মতো সেজেছে। ছোটবেলায় একবার মিমি ওর বার্থডেতে নীল রঙের ফ্রক পরেছিল। তখন মাহতিম মিমিকে বলেছিল নীল রং সে খুব পছন্দ করে, নীল রঙের শাড়িতে নাকি মেয়েদেরকে অনেক ভালো লাগে। তুইও বড় হলে নীল রঙের শাড়ি পরিস। সে থেকে মিমি ও নীল রং পছন্দ। মহতিম সেটা জানে। মহতিম মিমিকে আরও কিছুক্ষণ দেখে নিজেকে কোনো রকমে সামলে সবার কাছে এলো। আসতেই সামিয়া ওকে জড়িয়ে ধরেই কেঁদে দিল, আর অভিমানী সুরে বলল, ভাইয়া, তোমার কি একবার আমার জন্য আমার কথা কখনো মনে পড়েনি? আমাকে দেখতে ইচ্ছে করেনি? কেন আমাকে একা রেখেই তুমি চলে গিয়েছিলে? বাবা মা মারা যাওয়ার পর আমি কতটা একা হয়ে গিয়েছিলাম, তারপরও তুমি আমাকে রেখে চলে গেলে। নিজেকে আমার কতটা একা মনে হচ্ছিল তুমি কি জানো? আমি কতটা কষ্টে এতগুলো দিন পার করেছি, তুমি কি সেটা জানো? বলি কাঁদতে থাকে। মাহতিম সামিয়াকে সান্ত্বনা দিতে দিতে বলল, তুই শুধু একা কষ্ট পাসনি রে পাগলি, তোকে ছেড়ে থাকতে আমারও কষ্ট হয়েছে, কিন্তু বাবা মায়ের অ্যাক্সিডেন্টটা আমি মেনে নিতে পারছিলাম না, তাই দেশে ফিরে আসিনি।
তোকে এখন আমি সব সত্যি বলতে পারবো না সামিয়া, সরি। সময় হলে তোদের সবাইকে সব কথা খুলে বলবো, মনে মনে ভাবলো সে। কিন্তু তোকে আমি অনেক মিস করেছি। তোকে আমি আমার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পরে মনে হলো তুই আমার সাথে একা থাকার চেয়ে এখানে সবার সাথে থাকলে ভালো থাকবি। বাবা মায়ের জন্যও মন খারাপ হবে না তোর। আর মন খারাপ হলেও সবাই তোর পাশে থাকবে, তোকে ভালোবাসবে। এভাবে আরও কিছুক্ষণ সামিয়াকে বোঝানোর পর অবশেষে সামিয়া বুঝতে পারল। তোমার প্রেমে পাগল, লেখাতে তাহমিন আমিন, আর আমি ভয়েস কুইন আয়রা। পর্ব 2। মাহতিম সামিয়াকে বোঝানোর পর অবশেষে সামিয়া বুঝতে পারল ওর ভাই তার কথা ভেবেই এখানে রেখে গিয়েছিল। তারপর মাহতিম তার দাদিমাকে সালাম করলো। দাদিমা ওকে অভিমান করে বলল, আমাদের কথা কি তোর আর একবারও মনে পড়তো না মাহতিম? আমরা কি তোর এতটাই পড়ছিলাম? বলে কাঁদতে থাকেন। মাহতিম তার দাদিমাকে শান্ত করে দিতে দিতে বলল, দাদিমা, এবার তো আমি তোমাদের কাছে চলে এসেছি, আর অভিমান করো না প্লিজ। তারপর ওর দাদিমা মিসেস রেহানা চৌধুরী বললেন, আর কিন্তু তোকে আমি কোথাও যেতে দেব না, একেবারে এখানে বেঁধে রেখে দেব। মাহতিম বলল, ঠিক আছে, রেখে দিও, এবার শান্ত হও। তারপর মিসেস রেহানা চৌধুরী শান্ত হলেন। আমাকে মনে হয় কারো চোখে পড়ে না। পড়বে কি করে? আমি তো আর কারো কিছুই হই না, আরিয়ান অভিমানী সুরে বলল। মাহতিম আরিয়ানের পিঠে মেরে বলল, আরে ছাড়া, তুই সবার মতো আমার সাথে অভিমান করতেছিস? আমাকে আর কয়জনের অভিমান ভাঙাতে হবে বলো তো? তোরা সবাই এভাবে অভিমান করে বসে থাকলে আমি কিন্তু আবার চলে যাব, বলেই পেছনে হাঁটা শুরু করল। আরিয়ান বলে উঠল, হয়েছে, আপনাকে আর কোথাও যেতে হবে না, বাড়ি চলেন আমাদের সাথে, তাহলেই হবে। মিমি এতক্ষণে সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ভেবেছিল মাহতিম মনে হয় একবারও ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরবে, কিন্তু মাহতিম ওকে কোনো কিছুই বলল না, ওর দিকে তাকালো না। এতে মিমি অনেক বেশি কষ্ট পেল, আরো বেশি অভিমান করলো মাহতিমের সাথে। কেন ওর মাহতিম ভাইয়া তার সাথে কথা বলল না, কেন ওর দিকে তাকালো না, এসব ভেবেই তার কান্না চলে আসে। কিন্তু সবার সামনে আর কাঁদা শুরু করলো না, কান্নাটা লুকিয়ে চোখ মুছলো। কি রে মাহতিম, তুই কি আমার মিমি দিদি ভাইয়ের সাথে কথা বলবি না? এত বছর ধরে মেয়েটা তোর জন্য অপেক্ষা করতেছে, আর তুই কি না তার সাথে কথাই বললি না? রেহানা চৌধুরী বললেন, আরে দিদিমা, তোমার দিদি ভাইয়ের সাথে কথা বললেই কি আর না বললেই কি? আমি তোমার দিদি ভাইকে বলেছি এত অপেক্ষা করার জন্য? বিয়েটা করে নিলেই তো পারতেন তিনি। মাহতিম মিমিকে রাগানোর জন্য মজা করে বললেন। মিমি মাহতিমের কথা শুনে খুব কষ্ট পেল, আর কোনো রকমে কান্না আটকে দৌড়ে গাড়িতে চলে গেল। কি রে মাহতিম, মেয়েটা কত আনন্দ ছিল তোর আশা নিয়ে, আর এখন দেখ তো মেয়েটা কষ্ট পেয়ে চলে গেল। রেহানা চৌধুরী, আর দিদিমা, আমি তো মজা করে বললাম, কিন্তু ও যে কষ্ট পাবে সেটা কি করে বুঝবো বলো? আচ্ছা, সমস্যা নাই দাদিমা, রাতে তোমার নাতনির রাগ ভাঙিয়ে নেব। তোমরা কি আর সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকবে, নাকি বাসায় যাবে? অনেক তো হলো, বেচারা মাহতিমকে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? অনেকক্ষণ জার্নি করে এসেছে, বাসায় গিয়ে আগে রেস্ট নিক, তারপর না হয় বাকি কথা হবে। তারপর সবাই গাড়িতে গিয়ে বসলো। মাহতিম, সামিয়া আর জুবান এক গাড়িতে, বাকিরা সবাই অন্য গাড়িতে। অবশেষে সামিয়া মিমিকে অনেক জোরাজুরি করছিল ওদের গাড়িতে যেতে, কিন্তু অভিমান করে আর যায়নি ওদের সাথে। ও দাদির গাড়িতে করে চলে গেল। গাড়িতে বসিয়ে সামিয়া মাহতিমকে বলল, ভাইয়া, তোমার কিন্তু মিমিকে কষ্ট দেওয়া একদমই উচিত হয়নি। তুমি জানো বেচারি মিমি কতটা খুশি ছিল আসার কথা শুনে? গাড়িতে বসে সারাটা রাস্তা তোমার কথাই ভাবছিল, আর তুমি কি না ওরে কষ্ট দিলে, ওর সাথে কথাই বললে না। আচ্ছা বাবা, আমি ওরে আর কষ্ট দেব না, বাড়ি গিয়ে ওর সাথে কথা বলবো, কেমন? আচ্ছা, ঠিক আছে। বাড়ির সামনে এসে গাড়ি থামতেই সবাই গাড়ি থেকে নামলো। মিমি গাড়ি থেকে নেমে আর কারো দিকে না তাকিয়ে সোজা চলে গেল বাড়ির ভেতরে। এসেই ও ওর রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে কাঁদতে লাগলো। মাহতিম মিমির যাওয়া তাকিয়ে থেকে দেখছিল, কিন্তু কিছু বলল না,
কারণ ও জানে ওর ছোট বউটা ওর সাথে অভিমান করে আছে।